সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ, এরপর বিস্তারিত। ইসরায়েলের সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালালো হিজবুল্লাহ। আরো জানিয়ে দিব মার্কিন কংগ্রেস নেতানিয়াহুর ভাষণের বিরুদ্ধে ইহুদিদের প্রতিবাদ শুরু। ইঙ্গো মার্কিন হামলায় উল্টো ইয়েমেনে আরো শক্তিশালী হয়েছে জানালো রাশিয়া। এবার পদত্যাগ করেছেন মার্কিন সিক্রেট সার্ভিসের প্রধান। মোবাইল নিউক্লিয়াস মিসাইলে মহড়া চালালো রাশিয়া। ফের হামলা হতে পারে ট্রাম্পের উপর, সমাবেশে নিষিদ্ধ ঘোষণা। পরমাণু আলোচনা থেকে সরে দাঁড়ালো চীন। এবং সর্বশেষ জানিয়ে দিব নতুন করে বাইডেন বাড়িতে ভয়াবহ বিমান হামলা শুরু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে ব্যাপক হামলা চালালো হিজবুল্লাহ। লেবানন ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলে কয়েকটি সেনা অবস্থানে একযোগে হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ একজন কমান্ডার শহীদ হওয়ার পর এই প্রতিশোধমূলক হামলা শুরু হয়। হিজবুল্লাহ পক্ষে থেকে জানানো হয়েছে তাদের ইসরায়েল বিরোধী হামলা ছিল নিখুঁত এবং হামলাগুলোর ইসরায়েলি বাহিনী জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল ইহুদিবাদী বাহিনী দক্ষিণ লেবানন শাকুরা এলাকায় ক্যান্ডি স্ক্যাঙ্ক বহনকারী একটি পিকআপ ট্রাকে ড্রোন হামলা চালায়। হামলায় একজন নিহত, অপর একজন আহত হয়েছে। নিহত ব্যক্তি ছিলেন হিজবুল্লাহ স্থানীয় কমান্ডার সাদেক আতিফ আতওয়াল। এর প্রতিশোধ নিতে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তর অঞ্চল রামিম সেনা ঘাঁটিতে ভারী কামানের গোলা বর্ষণ করেছে। সেই সঙ্গে ইসরায়েলের বেইত হিল্লেল এলাকায় অবস্থিত সালেহ ব্যাটালিয়ন ঘাঁটিতে ফালাক রকেট দিয়ে হামলা চালায় হিজবুল্লাহ। পাশাপাশি ইসরায়েলের আল মাজু সেনা চৌকিতে বুরকান ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে লেবানন প্রতিরোধ যোদ্ধারা। হিজবুল্লাহ একই সঙ্গে উত্তর ইসরায়েলে কিরিয়াত শামনা শহরে কয়েক ডজন কাতিউসা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এসব হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়, যদিও তেল আবিবে যেসব খবর প্রকাশ করেন। সূত্র পাস টুডে এমএমআই। মার্কিন কংগ্রেসের নেতানিয়াহুর ভাষণের বিরুদ্ধে ইহুদিদের প্রতিবাদ। গাজার কসাই নেতানিয়াহু আমেরিকা সফর করেছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ইহুদিবাদীরা। পাস টুডে মার্কিন দৈনিক নিউ ইয়র্কার টাইমস ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে মহাকালের এক ছোট মানুষ হিসেবে অভিহিত করে বলেছেন, এই ব্যক্তি নিজের রাজনৈতিক স্বার্থ হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হারিয়ে ফেলেছেন। বিশ্বব্যাপী নিন্দিত ঘৃণিত এই যুদ্ধবাজ প্রধানমন্ত্রীকে ঘিরে এই মুহূর্তে যেসব খবর আন্তর্জাতিক গণমাধ্যম ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে, সেসবের মধ্যে রয়েছে নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্র সফরের বিরুদ্ধে আমেরিকার প্রতিবাদ দুর্বলতা সংক্রান্ত নিউ ইয়র্কার টাইমসের প্রতিবেদন, ইসরায়েলের নেতানিয়াহুকে নিয়ে উত্তেজনা বৃদ্ধি, ইসরায়েলি রাজনীতিবিদদের মধ্যে মত বিরোধী তীব্র আকার ধারণ করেছে। আজকের এই আলোচনা পাস টুডে ফার্সির খবর নিয়ে আলোচনা করা হয়। মার্কিন কংগ্রেসের নেতানিয়াহুর বক্তব্যকে বয়কটের ঘোষণা। এদিকে আমেরিকা সফররত ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার রাতে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে যৌথ অধিবেশনে বক্তব্য রাখবেন বলে ঘোষণা করে। কিন্তু আল জাজিরা জানিয়েছে, গাজা উপত্যকায় নিরীহ জনগণের উপর ভয়াবহ গণহত্যা চালানোর কারণে মার্কিন সিনেট প্রতিনিধি পরিষদের বহু সদস্য নেতানিয়াহুর বক্তব্যকে বয়কট করেছেন। সূত্র ফাস্ট টুডে। ইঙ্গো মার্কিন হামলায় উল্টো ইয়েমেনে আরো শক্তিশালী হয়েছে জানালো রাশিয়া। এদিকে ইঙ্গো মার্কিন হামলায় উল্টো ইয়েমেনে আরো শক্তিশালী হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নেভেনজিয়ার বক্তব্য। রাশিয়া বলেছে, আমেরিকা ব্রিটেনে ইয়েমেনে বিভিন্ন স্থানে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়ে দেশটির নৌশক্তির কোনো ক্ষয়ক্ষতি করতে পারেনি, বরং পশ্চিমা এশিয়া অঞ্চলে ইউরোপ বিরোধী হামলা চালানোর ক্ষেত্রে ইয়েমেন আরো শক্তিশালী অর্জন করেছে। জাতিসংঘ নিযুক্ত রাশিয়া স্থানীয় প্রতিনিধি ভ্যাসিলি নেভেনজিয়া মঙ্গলবার রাতে নিউ ইয়র্কার টাইমসের জাতিসংঘ সদর দপ্তর নিরাপত্তা পরিষদের ইয়েমেন বিষয়ক এক বৈঠকে এ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, পরিস্থিতি শান্ত করার পরিবর্তে কিছু দেশ আগুনে ঘি ঢালছে এবং
বল প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করেছে। ইঙ্গো মার্কিন হামলায় ইয়েমেনে তেমন কোনো ক্ষয়ক্ষতি হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না, বরং উল্টো লোহিত সাগর ইয়েমেনে লোহিত বাহিনী হামলা জোরদার করতে দেখা যাচ্ছে। এদিকে নেভেনজিয়া বলেছেন, ইয়েমেনে পশ্চিম এশিয়ার একটি সার্বভৌম দেশ এবং দেশটির ইঙ্গো মার্কিন কংগ্রেসের শিকার হওয়া সত্ত্বেও সম্প্রতি ইসরায়েলের রাজধানী তেল আবিব হামলা চালাতে সক্ষম হয়েছে। রাশিয়া এই সিনিয়র কূটনৈতিকবিদ বলেছেন, আমেরিকা ব্রিটেন 6 মাস ধরে আগ্রাসন চালিয়ে ইয়েমেনে কোনো ক্ষতি করতে পারেনি, উল্টো প্রতিরোধকারী দেশটির সামরিক শক্তি আরো বেড়ে গেছে। সূত্র ফাস্ট টুডে এমএমআই। এবার পদত্যাগ করেছেন মার্কিন সিক্রেট সার্ভিসের প্রধান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট আসন্ন নির্বাচন বিরোধী রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় ব্যর্থতা দায় স্বীকার করে পদত্যাগ করেছেন গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের পরিচালক। কংগ্রেস কমিটির কাছে কিম্বার্লি স্বীকার করেছেন, ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনা তাদের একটি বড় ব্যর্থতা। গত সোমবার কংগ্রেস কমিটির কাছে দীর্ঘ 6 ঘন্টা মার্কিন সিক্রেট সার্ভিসের প্রধানকে জিজ্ঞাসাবাদ করা হয়। গত 13 জুলাই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার এলাকায় নির্বাচনী প্রচারণায় এক বন্দুকধারী গুলিতে আহত হন ডোনাল্ড ট্রাম্প। তার গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের কর্মকর্তা তৎপরতার প্রাণে বাঁচেন সাবেক প্রেসিডেন্ট। রয়টার্স এক ভিডিওতে দেখা যায়, বন্দুকধারী হামলায় পরপর সিক্রেট সার্ভিস সদস্যরা ট্রাম্পকে ঘিরে ধরে। এর একটু পরই তাকে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে দেখা যায়। তখন তার ডান কান থেকে রক্ত ঝরছিল, মুখমণ্ডলে ছিল রক্তাক্ত। সেখান থেকে ট্রাম্পকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন সিক্রেট সার্ভিস সদস্য। এসব ট্রাম্প মুষ্টিবদ্ধ হাত তুলে বলে ওঠেন, ফ্লাইট ফ্লাইট ফ্লাইট। পরে দেশ পাশে একটি গাড়িতে নিয়ে তোলা হয় ট্রাম্পকে। সেখান থেকে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। সূত্র ফাস্ট টুডে। এবার মোবাইল নিউক্লিয়ার মিসাইলের মহড়া চালালো রাশিয়া। 1 মাসের কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো মোবাইল নিউক্লিয়ার মিসাইল মহড়া চালালো রাশিয়া। বুধবার 24 জুলাই এক প্রতিবেদন রাশিয়ার সংবাদ মাধ্যম আরটি ইন্টারন্যাশনাল এই তথ্য জানায়। প্রতিবেদন বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার ইয়াসা মোবাইল মিসাইল লঞ্চার দিয়ে এই মহড়া চালানো হয়। ইয়ার্স থেকে ছোড়া মিসাইল অন্তত 11,000 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এছাড়া এটি ভূমি ও ট্রাক্টর মোতায়েন করা যায়। এর আগে চলতি মাসের শুরুতে একই মিসাইলের মহড়া চালিয়েছে মস্কো। এছাড়া ইউক্রেন যুদ্ধ শুরু পর নিয়মিত সামরিক মহড়া চালিয়ে আসছে দেশটি। বিভিন্ন সময় চীন, বেলারুশ, ইরান, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো যৌথ মহড়া চালিয়েছে রুশ সেনারা। সূত্র ফাস্ট টুডে। ফের হামলা হতে পারে ট্রাম্পের উপর, সমাবেশ নিয়ে সতর্কবার্তা। পেনসিলভানিয়ার বাটলারে গত 13 জুলাই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হত্যার প্রচেষ্টা চালানো হয়। বেথেল পার্কের ফেয়ার গ্রাউন্ডে অনুষ্ঠিত জনসমাবেশে অভিযুক্ত টমাস স্কুরের ছোড়াগুলি ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায়। এই ঘটনার পর ট্রাম্পের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ইউএসএ সিক্রেট সার্ভিস তাকে এখন বাহিরে কোনো সমাবেশে যোগ না দেওয়ার পরামর্শ দিয়েছেন। এই ঘটনার পর সিক্রেট সার্ভিসের প্রধান কিম চিটল পদত্যাগ করেছেন। পদত্যাগের আগে কংগ্রেসের কমিটির কাছে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তিনি স্বীকার করেছেন, ট্রাম্পের সমস্যায় হামলা তাদের একটি বড় ব্যর্থতা। পদত্যাগ পত্রে চিটল উল্লেখ করেছেন, আমাদের দেশের নেতাদের রক্ষার জন্য সংস্থাটি তার মিশন পূর্ণ করতে ব্যর্থ হয়েছে। চিঠিতে পেনসিলভানিয়ার ঘটনার কথা উল্লেখ করে তিনি জানান, ভারী হৃদয়ের এজেন্সি ছেড়ে যাওয়া কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। সিক্রেট সার্ভিসের সতর্কবাণীর পর ট্রাম্প প্রচারণ টিম বাইরের সমাবেশের পরিকল্পনা স্থগিত করেছেন। সূত্র ফাস্ট টুডে। পরমাণু আলোচনা থেকে সরে দাঁড়ালো চীন। এদিকে তেহরানকে অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র। এই কারণে তাদের সঙ্গে পরমাণু সংক্রান্ত আলোচনা করবে না বলে জানিয়েছে চীন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ডয়চে ভেলে। বুধবার বেইজিং জানিয়েছে, আমেরিকার সঙ্গে আপাতত তারা পরমাণু অস্ত্র সমঝোতা সংক্রান্ত বিষয়ে আলোচনা করবে না। তেহরানকে আমেরিকা অস্ত্র সরবরাহ করছে এই অভিযোগ এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে চীন। অন্যদিকে আমেরিকার অভিযোগ, বেইজিং রাশিয়ার পথে হাঁটছে, ক্রেমলিন এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন। এদিকে গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার তাদের শাসন করছে, কিন্তু চীন মনে করে তাদের অবিচ্ছেদ্য অংশ। এই সরকারের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকার সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে। আমেরিকার সঙ্গে তাদের সরকারের অস্ত্র চুক্তি আছে, চীন যা ভালো চোখে দেখে না। চীনের অভিযোগ, আমেরিকা তাকে অস্ত্র সরবরাহ করে, যা চীনের সঙ্গে আমেরিকার সম্পর্কের নীতি বিরোধী। সূত্র ফাস্ট টুডে। বাইডেনের বাড়িতে নতুন করে হামলা।
নাপাত্র সদরমরা আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের বাসভবনের উপরে হঠাৎ আচমকা উড়ে এলো যুদ্ধবিমান এবং হামলা শুরু। সঙ্গে সঙ্গে হুলস্থুল পড়ে গেল। তড়িঘড়ি জিল বাইডেন, ফার্স্ট লেডি জিল বাইডেনকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। গতকাল এই ঘটনার পর বিবৃতি দিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের তরফে জানানো হয়, শনিবার নিষিদ্ধ আকাশপথে ব্যক্তিগত যুদ্ধবিমান উড়ে এসে হামলার পায়তারা করে, সেটি একেবারে প্রেসিডেন্টের বাসভবনের উপরে চলে আসে। হোয়াইট হাউস থেকে 200 কিলোমিটার দূরে রিরোহবোথ সুকোৎসু প্রেসিডেন্টের বাসভবন উপর বিমান এসে হুমকি চালায়। হোয়াইট হাউস জানিয়েছে, ভুল করে হয়তো বিমান এদিকে উড়ে এসেছে।